বিশ্ব আদিবাসী দিবস আজ 30 বছর হতে চলেছে এবং সে বিশ্ব আদিবাসী দিবস যে জন্য গোটা বিশ্ব জুড়ে আদিবাসীরা উদযাপন করছে যে প্রধান যে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেই আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আবার ভারতবর্ষের আদিবাসীদেরকে আওয়াজ দেওয়া, মেসেজ দেওয়ার জন্য মূলত এই বিশ্ব আদিবাসী দিবসটা ভারত জাগাত মাঝি পারগানা মহল এবং জীবন মহলের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে আদিবাসীদের জমি, জল, জঙ্গলকে উজাড় করার একটা পরিকল্পনা চলছে, আদিবাসীদেরকে উচ্ছেদ করার যে একটা পরিকল্পনা চলছে, সেইটার এই আজ বিশ্ব আদিবাসী দিবসে আমরা তীব্রতার বিরোধিতা করছি। উদাহরণ হিসাবে আমরা এই মারাংবুরু পাহাড়, যেটা পরেশনাথ পাহাড়, সেখানে সেখান থেকে আদিবাসীদের উচ্ছেদ করার একটা চক্রান্ত চলছে। আমাদের লঘু পাহাড়ে, মানে ঝাড়খণ্ডের লঘু পাহাড়ে, বোকারো লঘু পাহাড়ে, সেখানেও আদিবাসীদের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটাকে উচ্ছেদ করার একটা মানে পুরো সরকারিভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এবং আমাদের বিশেষ করে পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড়ের 2017 সাল থেকে ঠুরগা পাম্প স্টোরেজ প্রজেক্ট করার যে চিন্তা ভাবনা সরকার করেছিল, তার আমরা বিরোধিতা করেছি। 2018 সাল থেকে লাগাতার আমরা লড়াই করছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার দুই সরকারে 2006 বনাধিকার আইনকে গুরুত্ব না দিয়ে জঙ্গল মানে অযোধ্যা পাহাড়টাকে একেবারেই পুরো জঙ্গল শূন্য করার জন্য ঠুরগা বাঁধ এবং কাঁঠাল জল প্রকল্প প্রজেক্ট ওখানে তৈরি করার একটা চেষ্টা করছে। 2023-এ দাঁড়িয়ে যে বিশ্ব আদিবাসী দিবসটা আমরা উদযাপন করছি, এই জঙ্গলটাকে বাঁচানোর জন্য, অযোধ্যা পাহাড়কে বাঁচানোর জন্য, মারাংবুরু পাহাড়কে বাঁচানোর জন্য এবং লঘু পাহাড়কে বাঁচানোর জন্য এখানে মানে বড় একটা মেসেজ আদিবাসীদেরকে আমরা দিতে চাইছি। আজ কি অনুষ্ঠান করলেন আপনি? অনুষ্ঠান তো আদিবাসীদের নিয়ত অনুষ্ঠান ছাড়া আদিবাসীরা থাকে না। আদিবাসীরা কালচারাল জাতি, সংস্কৃতি জাতি, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে হয়, কিন্তু প্রধান যে আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকারটা, আজকে এই আওয়াজটাই আমরা ভারত জাগাত মাঝি পারগানা এবং জীবন মহলের পক্ষ থেকে সবাইকে দিতে চেয়েছি। দীর্ঘদিন ধরে আপনার এই দাবি তুলে আসছেন, এখনো কোনো কাজ হয়নি, আগামী দিনে হবে বলে আশা রাখছেন? 2006 থেকে আজ 2023, এত বছর পর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, দুইটা সরকারেই 2006 বনাধিকার আইনকে এরা গুরুত্ব দেয়নি কোনো জায়গাতে। 2006 বনাধিকার আইনকে প্রতিষ্ঠা করার জন্য একটা এক চুল কাজ এরা করেনি। আর কি যতগুলো কাজ হচ্ছে, আদিবাসীদের বিভিন্ন গণসংগঠনগুলো এই 2006 বনাধিকার আইন অনুযায়ী বিভিন্ন জায়গায় গ্রাম সভা করছে, যাতে আদিবাসীরা বনাঞ্চল এলাকায় নিজেদের অধিকারটা, নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারটা ফিরে পায়। আগামী দিনে হবে কি মনে হয় আপনাদের দাবি? সরকার যেভাবে কাজ করছে, সরকার 2006 বনাধিকার শুধু আইন নয়, আদিবাসীদের অন্যান্য আইন যে আইনগুলো আছে, যেমন ফেক এসটি সার্টিফিকেটগুলো কাতারে কাতারে পশ্চিমবঙ্গ থেকে ফেক এসটি সার্টিফিকেট বেরোচ্ছে। তাছাড়াও এসটি এসসি যে অ্যাট্রোসিটি অ্যাক্ট, এটাকে দুর্বল করার জন্য সরকার বারবার ধাক্কা মারছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারের মদতপুষ্ট কিছু পরিবেশপ্রেমী সংগঠন, কিছু এনজিও এই কাজগুলো করে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টও বারবার এই জায়গাটাকে ধাক্কা মারার চেষ্টা করছে। সরকার আর যেটা সব থেকে আদিবাসীদের জন্য যেটা বারবার বলছে, আদিবাসীদের উন্নয়ন করছি, আদিবাসীদের যে জঙ্গলটা, জমিটা কেড়ে নিচ্ছে, এর থেকে বোঝা যায় যে সরকার কোনোভাবেই আদিবাসীদের মদত করার জন্য তৈরি নয়। আদিবাসীদেরকে ওই ধামসা মাদল, খিচুড়ি এইসব খাইয়ে আমাদের আজকের ওই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্য বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে প্রোগ্রাম নেওয়া হচ্ছে। কি হচ্ছে এই প্রোগ্রামগুলোতে? শুধু মৌজ মস্তি ছাড়া কিচ্ছু হচ্ছে না। ওখানে কোথাও আদিবাসীদের অধিকারের কথা আলোচনা করা হয় না, কোথাও আদিবাসীদের সংস্কৃতি বাঁচানোর কথা আলোচনা করা হয় না, আদিবাসী সমাজকে বাঁচানোর কথা আলোচনা করা হয় না। একমাত্র আদিবাসী সংগঠনগুলো বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম করে আজ আদিবাসীদের সচেতন করার একটা চেষ্টা চালাচ্ছে। বর্তমানে প্রশাসন বলছে যে উন্নয়নের কাজে যারা বাধা দেবে তারা কোনো রকম রেয়াত করা হবে না, সেক্ষেত্রে তো এখানে প্রশাসন উন্নয়ন ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় কলকারখানার জন্য আদিবাসীরা যে পরিমাণে জায়গা দিয়েছে,
ভারতবর্ষের অন্যান্য কোনো জাতি সেই পরিমাণে জায়গা দেয়নি। এত জায়গা দেওয়ার পর আদিবাসীদের কোন না পুনর্বাসন হয়েছে না চাকরি হয়েছে, তার এখানে ডিবিসি প্রমাণ আছে। ডিবিসি থেকে যেসব কারখানা আমাদের তো পুরুলিয়া জেলাতে এখানে দুমদুমি পাওয়ার প্ল্যান্ট হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিভিন্ন জায়গায় ডিবিসির কলকারখানাগুলো, বিভিন্ন জায়গায় নদী যেখানে, এখানে তো প্রচুর যখন ডিবিসিটাকে বাঁধা হয় তখন প্রচুর আদিবাসী গ্রাম ডুবেছে। কজন আদিবাসী চাকরি করে, যতজন আদিবাসী চাকরি করেছিল তাদের তো কয়েক বছর পর, 10 বছর পর তাদেরকেও তো ছাঁটাই করে দেওয়া হয়েছে। আদিবাসীদের জমি জায়গা নেওয়া হচ্ছে, আদিবাসীদেরকে না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ঠিকঠাক, না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে। এখানে উন্নয়ন বলতে এরা কি বলতে চাচ্ছে? আদিবাসীদের জমিটাকে লুট করা। সরকারের উন্নয়নের ভাষা হচ্ছে আদিবাসীদের জমিটা লুট করা। আমি কিছুদিন আগে শুনলাম কোনো একজন প্রশাসনিক অফিসার নাকি বলেছেন অযোধ্যা পাহাড়ে যে ঠুরগা পাম্প স্টোরেজ প্রজেক্ট হচ্ছে, বান্ধব প্রজেক্ট হচ্ছে, ওটা নাকি উন্নয়ন। কাদের জন্য উন্নয়নটা? কাদের জন্য উন্নয়নটা? ওখানে পুরুলিয়া পাম্প স্টোরেজ যে প্রজেক্টটা হয়েছে, ওই এলাকার মানুষের কোনো উন্নয়ন হয়েছে? লাখ লাখ গাছ কাটা গেছে, এবারেও গাছ কাটা যাবে ওখানে। ও আদিবাসীদের কোনো উন্নয়ন হবে না। আর আদিবাসীর উন্নয়নের বাধা কখনো আদিবাসীরা, ভারতবর্ষের উন্নয়নের জন্য আদিবাসীরা যেহেতু বেশি জমি দিয়েছে, আদিবাসীরা এখানে টার্গেট করা হচ্ছে যে বাধা দেবে মতলব ঠুরগাটাকে ওখানে 3 লাখ, ঠুরগার জন্য 3 লাখ গাছ কাটা যাবে, আদিবাসীরা কিছু বলবে না। 2006 বনাধিকার আইন আছে, আদিবাসীরা কিছু বলবে না। 2000 বনাধিকার আইনটা ফলো করা হয় না, তাদেরকে মানে যারা এইসব কথা বলে বেড়াচ্ছে তাদেরকে জ্ঞান নেই 2000 বনাধিকার আইনে কি আছে। এবং 2022 সালে যে মানে পরিবেশ মন্ত্রক থেকে যে ক্লিয়ারেন্স চেয়েছিল তাতে স্পষ্ট বলা আছে যে 2006 বনাধিকার আইনকে গুরুত্ব দিতে হবে। সেটা গুরুত্ব না দিয়ে আমাদের পুরুলিয়ার যারা বন দপ্তরের আধিকারিকরা কি করে ওখানে টেন্ডার নোটিশ করে, এটা কি উন্নয়ন? মানে জোর করে কৌশল করে আদিবাসীদের জমি হাতিয়ে নেওয়াটাকে যারা উন্নয়ন ভাবছে, ওই উন্নয়নকে আমরা উন্নয়ন বলে মানি না এবং তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন বলছে যত পরিমাণ গাছ কাটা হবে তত পরিমাণ গাছ পরিমাণ জায়গায় লাগানো হবে অন্য জায়গায়। সেটা কোথায় অন্য জায়গায় লাগানো হবে? সেটা এখানে পুরুলিয়ায় গাছ কাটা হবে, গাছ লাগানো হবে দার্জিলিংয়ে। পুরুলিয়ায় বেগুনবাড়ি আর দার্জিলিং থেকে পাম্প চালিয়ে এখানে কি মানে সেচ করা হবে নাকি? এর আগেও তো মানে পুরুলিয়া পাম্প স্টোর প্রজেক্টের জন্য যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, কোথায় গাছ লাগানো হচ্ছে সেই গাছকে প্রশাসন দেখাতে পারবে যে হ্যাঁ পুরুলিয়া পাম্প স্টোর প্রজেক্টের জন্য এই গাছগুলো আমরা লাগিয়েছি, এই গাছগুলো আর এখনো বেঁচে আছে। পুরুলিয়াতে গাছ কাটা হবে, পুরুলিয়াতে গাছ লাগাবে, তবেই বুঝবো সেটাকে সম পরিমাণ গাছ লাগানোর একটা তবেই বুঝবো। সে যাই হোক সেটা তো মানছে, কিন্তু সরকার নিজের আইন নিজে মানুক। 2006 বনাধিকার আইন সরকারকে মানুক, তবে আমরা এই সরকারের এই কাজে আমরা অংশগ্রহণ করবো। তো ইতিমধ্যে টেন্ডার করেছে গাছ কাটার জন্য, তো সেটাকে আমরা তার তীব্র বিরোধিতা করেছি। আমরা সিএমকে ইমিডিয়েটলি আমাদের ভারত জাগার মাঝি পারগানা মহল এবং জুয়ান মহল এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সিএমকে জানাবো। প্রয়োজনে আমরা এইটার বিরুদ্ধে আন্দোলনে নামছি। আগামী 12 তারিখে অযোধ্যা পাহাড়ে আমরা জনসমাবেশ করব। আগামী 22 তারিখে পুরুলিয়াটাকে স্তব্ধ করার জন্য একটা বড় জনসমাবেশ করার আমাদের পরিকল্পনা আছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনাদের সরকার তাদের পাশে আছে, অর্থাৎ আদিবাসীদের পাশে সরকার রয়েছে, আদিবাসীরা বর্তমানে উন্নয়নের দুয়ারে হাসছে। আদৌ কি সত্যি তাই? আদিবাসীদের পাশে থাকা মানে যখন আদিবাসীদের মানে বিনা অনুমতিতে আদিবাসীদের এলাকা দখল করা হয়, সেটা যদি এটাকে আদিবাসীদের পাশে থাকা বলে? আদিবাসীদের বনাধিকার আইন 2006 থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়নি, সেটাকে আদিবাসীদের পাশে আছি বললে হবে? এখানে কয়েকটা প্রাইমারি স্কুল খুলে কিছু কলেজে আদিবাসী সাঁওতালি ভাষায় লেখাপড়া শিখে কি আদিবাসীদের উন্নয়ন হয়ে যাবে? আর বাকি আদিবাসীদের জমির দরকার নেই, আদিবাসীদের জঙ্গলের দরকার নেই। যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকার প্রতিষ্ঠা করুক, তবেই বুঝবো হ্যাঁ সরকার আদিবাসীদের পাশে আছে। কুর্মী সমাজ আদিবাসী হওয়ার দাবিতে পথে নেমেছে, কি বলবেন? কুর্মী সমাজ যদি আদিবাসী হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কোন জায়গায় আপত্তি নেই। ওরা নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী আদিবাসী হতেই পারে। যদি সেটাকে জোর করে ওরা আদিবাসী হতে চায় সেইখানে আমাদের আপত্তিটা আছে।
ও কেন জোর করে বলছি? ওদের যদি আদিবাসী হওয়ার ক্রাইটেরিয়া আছে, ওরা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, ওদের তো সব ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে। আবার যদি জোর করে প্রেসার ক্রিয়েট করা হয়, প্রেসার ক্রিয়েট করে, এখন তো প্রেসার ক্রিয়েট করে সরকারকে মত বদল করানো যায়। সরকার পার্টির লোক হলো এখন ভোট চায়, ওদের কাছে ভোট চায়, যারা ভোট বেশি দেবে তাদের দিকে পার্টির নেতারা যাবে। কাজেই কোনো প্রেসার ক্রিয়েটকে আমরা সহ্য করবো। প্রেসার ক্রিয়েট হলে তাতে কুর্মী সমাজ হোক, তেলি সমাজ হোক, যে সমাজ হোক, প্রেসার ক্রিয়েট সিস্টেম হলে আমরা প্রেসার ক্রিয়েটে যাব। এক এক করে আদিবাসী হোস্টেলও বন্ধ হয়ে গেছে, শিক্ষা দীক্ষায় ব্যাঘাত করছে আদিবাসীদের, কি বলবেন? এটা তো একেবারেই আমাদের পুরুলিয়া জেলা কোনো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্যা। এটাকে নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। এটাকে নিয়ে সরকার কোনো কাজ, মানে কোনো কর্মসূচি এটাকে নিয়ে বারবার বলা সত্ত্বেও হোস্টেলগুলো যে সরকার খুলতে পারে না, আদিবাসীদের লেখাপড়ার কোথায় উন্নয়ন হবে? এতদিন পর্যন্ত যে আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, তারা সবাই হোস্টেলে পড়াশোনা করেছে। এখন হোস্টেল বন্ধ আছে বলেই আদিবাসী ছেলেমেয়েরা এখন কিন্তু মানে বেশিরভাগ স্কুল ছুট হয়ে যাচ্ছে। অতএব এই হোস্টেল ইমিডিয়েটলি খুলতে হবে সরকারকে, তবেই বলবো মানে আদিবাসীদের মানে এডুকেশন নিয়ে সরকার কিছু ভাবছে। আদিবাসীদের স্কুলে বেশ কিছু স্কুল খোলা হয়েছে, সেখানে মিড ডে মিল ইদানিং বন্ধ হয়ে গেছে, কি বলবেন? এটা তো আরো দুর্ভাগ্য। এটা মিড ডে মিল শুধু আদিবাসীদের স্কুল না, সব স্কুলগুলোতেই বন্ধ হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এখানে মিড ডে মিল যদি ছেলেরা না পায়, এটার মতো আরো মানে দুর্ভাগ্য জিনিস বিষয় কিছু হতে পারে না। আজকে সরকার থেকে বিশ্ব আদিবাসী দিবস একটি পালন করা হচ্ছে, জেলার লালপুরে পালন করা হচ্ছে। আপনারা কি ডাক পেয়েছিলেন? না, আমাদের ডাক পাওয়ার কথা নয়, আমরা ডাকও পাইনি। সরকার থেকে বিশ্ব আদিবাসী দিবস পালন করে, হুল দিবস পালন করে শুধু মৌজ মস্তির জন্য। কিছু আদিবাসীদেরকে ওখানে ডাকা হয়, আদিবাসীদের জন্য নাচন কুদন হয়, এছাড়া আর কিছু হয় না। তাহলে কি আপনি স্বীকার করছেন আদিবাসীদের মধ্যে এবার দ্বিধাদ্বন্দ্ব আসছে, গোষ্ঠীদ্বন্দ্ব? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আদিবাসীদেরকে যারা ভুল বুঝিয়ে, যে আদিবাসীরা এখনো সাদা সিধা মানুষ, ওদেরকে ভুল বুঝিয়ে কিছু লোভ দেখিয়ে, ধামসা মাদলের লোভ দেখিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হয়। আদিবাসীদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আদিবাসীরা একে আছে। যারা বেশ কিছু আদিবাসী সংগঠন আছে, তারা আদিবাসীদেরকে সচেতন করার চেষ্টা করছে। সরকার যে আমাদেরকে একটা ভুল রাস্তা দেখাচ্ছে আর কি, আমাদের অধিকারটাকে না দিয়ে কিছু সামান্য কিছু দিয়ে আদিবাসীদেরকে ভোলানোর চেষ্টা করছে, সেইটার জন্য আমরা লড়াই করছি। এখানে আদিবাসীদের মধ্যে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আদিবাসীরা কিছু রাজনৈতিক দলের জাটাকলে পড়ে ওরা মানে অন্য রাস্তায় চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। সর্বশেষ পুরুলিয়া জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের সমাজের পক্ষ থেকে? তো আমার পুরুলিয়া একেবারে জেলাবাসীকে জানাতে চাই, অযোধ্যা পাহাড় হলো পুরুলিয়ার আমাদের প্রাণকেন্দ্র, পুরুলিয়ার অক্সিজেন। অযোধ্যা পাহাড়কে এখন একেবারেই মানে অযোধ্যা পাহাড়ের জঙ্গলটাকে কেটে উচ্ছেদ করার একটা পরিকল্পনা করছে। প্রায় 9 লক্ষ গাছকে কাটা হবে। এই অযোধ্যা পাহাড়কে মানে পুরুলিয়াবাসীর কাছে আমাদের জঙ্গল মানে পুরো পুরুলিয়া জঙ্গলমহলের কাছে আমাদের অযোধ্যা পাহাড়কে বাঁচাতে হবে। এই বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। তাছাড়াও আদিবাসীদের যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলোকে নিয়ে সরকারকে বারবার সচেতন করা হোক এবং সরকারের কাছে মানে আমাদের মানে আন্দোলন করে সরকার কাছে জানিয়ে দেওয়া হোক যে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করুন, নাহলে আদিবাসীরা আগামী দিনে আপনার পাশে থাকবে না।